সংসদীয় পদ্ধতিতে আমরা মনে করেছি আগের 50 আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরও 50টা বৃদ্ধি করে 100 আসনে উন্নীত করা হবে। সেটা আমাদের প্রস্তাব এখনও আছে, কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো, যেভাবে 50 আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হতেন সেইভাবে, বা আমাদের সমাজের যে অগ্রগতি, নারীদের যে অগ্রসরতা, সেটা সেই পর্যায়ে আসছে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য গ্র্যাজুয়ালি যাওয়ার ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে। সেটা এখন আলোচনায় আছে, সেহেতু আমি ঐকমতের কথা বলতে পারবো না। আমরা প্রস্তাব করেছি ফর নাও একদম আসন্ন নির্বাচনে, যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার আগের পর্যায়ে, সেই নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি বিদ্যমান 300 আসনের মধ্যে 5%, অর্থাৎ 15টা আসন নারীদেরকে মনোনয়ন দেওয়া সরাসরি নির্বাচনের জন্য। তারপরে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড হবে, সেই অ্যামেন্ডমেন্টে আমরা 10% সরাসরি প্রস্তাব করছি সেই 300 আসনের মধ্য থেকে, অর্থাৎ 30 জনকে মনোনয়ন দেওয়া। সেটা 2031 সালে যখন নির্বাচন হবে তখনকার জন্য। এরপরে সেই পার্লামেন্ট ঠিক করবে। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে যে সেই ক্ষেত্রে আর আমরা 50 থেকে 100 যেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছি সেটা আর থাকলো না। সেটা 50, আগের নিয়মেই 50 জন সদস্য, নারী সদস্য নির্বাচিত হবেন। মোরওভার এই 5% দিয়ে আমরা শুরু করলাম, কিন্তু পরবর্তী ইলেকশনে যে সেটা 10% উন্নীত হলে আসলে নারী আসন তখন হয়ে যাচ্ছে 50 + 30, 80।